তুমি যে কুমড়ো ইয়ে দিয়ে করছো মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা কিভাবে করে? আমরা তো পুঁই শাক দিয়ে খেয়েছি, পুঁই শাক দিয়ে অনেকে পুঁই শাক দিয়েও খায়, কচুর শাক দিয়ে খায়, তারপরে তোমার চাল কুমড়ো দিয়ে খায়। আর এটা আমি বাঙাল বাড়িতে এসে শিখেছি, এটা আমাদের মেজদি আমাকে এই রান্নাটা শিখিয়েছে। আমিও দেখলাম বেশ ভালোই হয়। পাকা লাল কুমড়ো বাজার থেকে কিনে নিয়ে আসবে, নিয়ে এসে কুমড়োগুলোকে দেখো আমি এইরকম ছোট ছোট, আমরা যেমন ভাজা করি সেরকম এরকম ছোট ছোট করে তুমি যেভাবে কাটবে একটু পাতলা পাতলা কাটতে হবে। দিয়ে এই কুমড়ো মানে কড়া বসিয়ে তেল দিয়ে মাছের মাথাগুলো তো আগে ভেজে নেবে, নিয়ে মাছের মাথাগুলো ভেজে তুলে রাখবে। ওই তেলেতেই তুমি একটু সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবে, দিয়ে কুমড়োটা চাপিয়ে দেবে। কুমড়োটা এবার তো তুমি নুন আর একটু হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে, এতে কিন্তু অন্য কোনো মশলা বেশি পড়বে না, এই কাঁচা লঙ্কা চিড়ে তুমি দিয়ে দেবে, দিয়ে এটা ঢাকা দিয়ে দেবে। কুমড়োটা মজে যাবে, কুমড়োটা যখন খুব নরম হয়ে আসবে একটু, তখন তুমি মাছের মাথাগুলো দিয়ে দেবে। এবার মাছের মাথাগুলো ওই কুমড়োর ঘন্টতেই সেদ্ধ হয়ে যাবে। এবার সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু এটা একদম তেল ছেড়ে আসছে, দেখো আস্তে আস্তে এই তেলটা ছেড়ে আসবে। তোমাকে কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, এইরকমভাবে নাবিয়ে দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এটা একদম শুকনো শুকনো হবে, এটার অনেক সময় লাগে করতে। একটু ধৈর্য ধরে করবে, মাথাগুলো সেদ্ধ হয়ে যাবে এবং গ্যাসটাকে খুব জোরে মানে হাই করে দেবে। এবার গ্যাসটাকে যখন জোরে করবে তখন এটাকে সমানে নাড়তে থাকবে। কুমড়োটা দেখবে একদম ছেড়ে যাবে, মানে তেল ছেড়ে যাবে কুমড়ো থেকে। তারপরে তুমি নামাবার আগে একটু ভাজা জিরে গুঁড়ো তোমাকে ছড়িয়ে দিতে হবে, তবেই কিন্তু এর স্বাদ হবে। আর অবশ্যই একটু মিষ্টি তো দিতেই হবে, হ্যাঁ মিষ্টিটা তুমি দেখে নেবে। আর যে যেমন মিষ্টি খায় একটু ঝাল ঝাল হবে। আর পুরো কুমড়োটা দেখো আমি কেমন করছি, এটা আস্তে আস্তে কিন্তু পুরো একদম শুকনো হয়ে যাবে, শুকনো হয়ে পুরো তেল ছেড়ে যাবে। ভীষণ ভালো হয় এটা, গরম ভাতে তোমার আর কিচ্ছু লাগবে না, সেদিনকে আর ইলিশ মাছ খেতে ইচ্ছা করবে না, শুধু এইটা দিয়েই তুমি ভাত খেয়ে নেবে, ভীষণ ভালো হয় খেতে। দারুণ রান্না একটা করতে হবে আর কি।